এ যেন মৃত্যুকূপের মাঝে থেকেই জীবনের ঝুঁকি নিয়ে জীবন আলোকিত করার চেষ্টা। বলছি শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার নড়িয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের কথা। ভবনের নির্মাণ সাল অতি পুরাতন না হলেও নির্মাণের অনিয়ম ও দুর্নীতি আজ ভবনেই ফুটে উঠেছে। 2 তলা বিশিষ্ট এই ভবনটি আজ যেন ব্যবহারের অনুপযোগী। ইতিমধ্যে শিক্ষকদের বসার অফিস রুম ও প্রধান শিক্ষকের রুম সহ বিদ্যালয়ের 1 নম্বর একাডেমিক ভবনটি যেন এখন মরণ ফাঁদ। পর্যাপ্ত শ্রেণীকক্ষ না থাকায় বাধ্য হয়েই ব্যবহার হচ্ছে ভবনটির। মৃত্যু আতঙ্ক নিয়েই চলছে জীবন আলোকিত করার সংগ্রাম, পাঠদান ও পাঠ গ্রহণ কার্যক্রম। জীবন আলোকিত করতে এসে এ যেন যে কোনো মুহূর্তেই চিরতরে নিভে যেতে পারে জীবনেরই প্রদীপ। তাই তো ভবনটি অপসারণ করে নতুন আধুনিক টিকসই ভবনের দাবি শিক্ষার্থী ও শিক্ষকদের। আমাদের এই বিদ্যালয়ের এই ভবনটা অনেক পুরাতন, মাঝে মাঝে প্লাস্টার ভেঙে পড়ে, তাই আমাদের জীবনটা অনেক ঝুঁকিপূর্ণ, মাঝে মাঝে বই খাতার উপরেও পড়ে। তাই নতুন একটা সরকার থেকে নতুন একটা ভবন চাই আমরা। শ্রেণীকক্ষে এসে স্টুডেন্টদের নিয়ে ক্লাস নিচ্ছেন, তো এখানে আপনাদের কোনো আতঙ্ক কাজ করে কিনা? যেহেতু ছাত্ররা খুব দুর্বল, কলেজটা খুশি খুশি পড়তেছে, আপনারা কি অবস্থায় আছেন? আমাদের এই একাডেমিক ভবনটা খুবই জরাজীর্ণ, ছাদের কলেজটা খুলে পড়ছে, শিক্ষার্থীদের এখানে ক্লাস করা খুবই ঝুঁকিপূর্ণ। সরকারের কাছে বা যথাযথ কর্তৃপক্ষের কাছে আমাদের দাবি যেন এই একাডেমিক ভবন বা আমাদের শ্রেণী কার্যক্রম সঠিকভাবে পরিচালনা করে নতুন একটা ভবনের ব্যবস্থা করে দেবে। নড়িয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের 1 নম্বর ভবনের নিচতলায় আমাদের শিক্ষকদের অফিস কক্ষ। এই অফিস কক্ষটা বিল্ডিংটার কাজ প্রথম থেকেই ভালো হয় নাই, যেহেতু এখন এই বিল্ডিংটা প্লাস্টারটা ভেঙে ভেঙে নিচে পড়ছে। আমরা ঝুঁকি নিয়ে এই অফিসে বসি। হঠাৎ যদি এই বিল্ডিংটার আরও ভেঙে পড়ে তাইলে আমরাও ক্ষতিগ্রস্ত হব এবং জীবন নাশেরও সম্ভাবনা রয়েছে। এবং দ্বিতীয় তলায় ছাত্রীদের ক্লাস রয়েছে, ছাত্রীদেরও জীবন নাশের হুমকি রয়েছে। এই অবস্থায় এই বিল্ডিংটা অকেজ ঘোষণা করে নতুন একটি বিল্ডিং আমরা সরকারের কাছে দাবি করছি। কি পরিস্থিতি আপনাদের এই ভাঙা ভবনের মধ্যে, মানে এই যে ঝুঁকিপূর্ণ ভবনের মধ্যে যে আপনারা অফিস করতেছেন, পাঠদান করতেছেন, সেই ক্ষেত্রে আপনাদের কি ধরনের জটিলতার মধ্যে পড়তে হয়? নড়িয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মূলত এই ভবনটি 1 নম্বর ভবন। এই ভবনের আমরা যে শিক্ষকদের যে মিলনায়তন বা অফিস কক্ষ হিসেবে আমরা ব্যবহার করি, মানে পলিস্টারগুলো ওই যে ছাদের নিচ থেকে মানে খসে পড়ছে, প্রতিনিয়ত এগুলো খসে পড়ে এবং যার কারণে আমাদের অনেক সময় ঝুঁকির মধ্যে থাকতে হয়, যে কোনো মধ্যে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যেগুলো ওই যে খসে পড়ছে। হ্যাঁ, তো যার কারণে আমি মনে করি যে এই ভবনটার অন্তত এই জরাজীর্ণ অবস্থা থেকে রেহাই পাওয়ার জন্য সংস্কারও করা অত্যন্ত জরুরি আর কি আপাতত। এরপরও যদি এটা সংস্কারের উপযোগী না হয় তাহলে এটাকে পরিত্যক্ত ঘোষণা করে নতুন একটা ভবন আমাদের একান্ত প্রয়োজন মনে করছে। আসলে হয়ে গেছে অনেকটাই, কি বলে, ঝুঁকিপূর্ণ হয়েছে। তা আমরা ইতিমধ্যে আমরা ইঞ্জিনিয়ারকে দেখাইছি এবং ইউনো সাহেব ওইটা দেখছে। আমরা তাদেরকে বলছি যে ইমিডিয়েট এটা যাতে মেরামত করা হয় আর কি। তারা আশ্বস্ত করছেন যে এটা তারা দেখবেন যে এটা কীভাবে এটাকে মেরামত করা যায়, এই পর্যায়ে আছে। তা আপনারাও একটু দেখেন এবং আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টিগোচর করান, যাতে করে অতি সত্ত্বর আমাদের এই বিল্ডিংটা ভালোভাবে মেরামত আমরা করতে পারি। মানে এটা বর্তমানে যে অবস্থায় আছে, যদি এটা সংস্কারে বিলম্ব করা হয় তো সেই ক্ষেত্রে কি কোনো প্রাণহানির আশঙ্কা আপনারা করতেছেন কিনা? কি পরিস্থিতি এখন যে অবস্থা আছে, এরকম অবস্থা থাকলে তো আসলে এটা বড় ধরনের ঝুঁকির মধ্যে থাকে। তো এই জন্য আমরা অফিস রুমটা এখান থেকে আমরা সরাই নিয়ে যাচ্ছি অন্য জায়গায়, এখানে আপাতত খালি থাকবে আর কি, সংস্কার না হওয়া পর্যন্ত। আপনাদের এই ভবনটা কি ঝুঁকিপূর্ণ কিনা?
এখন পুরো ঝুঁকিপূর্ণ কিনা এটা অবশ্য ইঞ্জিনিয়ারে বলতে পারবে, আমার পক্ষে তো আর ওইভাবে ঝুঁকিপূর্ণ কীরকম পরিমাণ সেটা তো আমি ওইভাবে বলতে পারতেছি না। তবে আপাত দৃষ্টিতে যে এটা ওই যে ছাদের নিচে থেকে প্লাস্টার ছুটে গেছে, আমরা মনে করতেছি একটু ঝুঁকিপূর্ণ। রড বের হয়ে গেছে, হ্যাঁ, রড বের হয়ে গেছে, তারপরে ভীম ফাটা দেখলাম না। হ্যাঁ, ভীমেও ফাটল ধরছে। এটা আমরা কর্তৃপক্ষকে জানাইছি আর কি। এখন দেখা যাক তারা কী করে। স্বদেশ সংবাদ, শরীয়তপুর।